কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। কোরবানি ঈদের সময় আসলে আমি ইউজুয়ালি ঈদের প্রথম একদিন কি দুদিন দরজা লাগিয়ে বসে থাকতে হয়। আমার মনে হয় যে যারা মাসালা ফিল্ম পছন্দ করে তারাও সিনেমাটা দেখতে ভালো লাগবে, যারা একটা স্টোরি বেসড ছবিতে পছন্দ করে, স্যাটায়ার, রোম্যান্স, অ্যাকশন সব কিছুই আছে, কনভিকশনের সাথে যাতে আমি পুরো কাজটা করতে পারি। তো আমি বলবো যে ইটস মোর মেন্টাল, বাট সেই সাথে ফিজিক্যাল স্ট্রেংথ ট্রেনিং থেকে শুরু করে ডান্স রিহার্সেল, মানে আমি পুরো প্রসেসটা খুব এনজয় করেছি। আমার জন্য এটা খুবই নতুন একটা অভিজ্ঞতা। গানটা শুটিং করছিলাম আকাশেতে লক্ষ্যতারা 2.0, তো ওইটার একটা শটের সময় আসলে আমার গায়ে আগুন লেগে গিয়েছিল। ঈদের রঙে রঙিন চারপাশ, ঈদের বর্ণিল রঙের ছটে আলোকিত আমাদের জীবন। সেই উৎসর্গে রঙিন হোক সবার জীবন। এবং সেই ঈদের সময়টাতে কিন্তু আমরা সবসময় খানিকটা অবসর পাই, বিনোদন খুঁজে, এবং সেই বিনোদনের অন্যতম মাধ্যম থাকে আমাদের পছন্দের সেলিব্রিটি, পছন্দের তারকা, যে আসলে ঈদে তাদের কি কি নতুন নতুন কাজ আসছে, তারা কোথায় আছেন, কি করছেন, সবকিছু ছাপিয়ে সেটা যদি ঈদ হয় সেক্ষেত্রে কোনো কথাই থাকে না। ভিউয়ার্স, আমি আরশিয়া সবাইকে ওয়েলকাম করছি ঈদ উপলক্ষে বাংলা টিভির বিশেষ আয়োজন চাকা ওয়াল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত তারার ঈদে। তারার ঈদে একটা তারা আজকে রয়েছেন আমাদের মাঝে, আমাদের ভীষণ পছন্দের তিনি। কারণ হচ্ছে এই ঈদে কিন্তু তার একটা সিনেমাও মুক্তি পেয়েছে এবং আমাদের সবার ভীষণ পরিচিত মুখ, এবং তিনি সু অভিনেত্রী, এক কথায় বলা যায় তিনি আর কেউ না, তিনি তাসনিয়া ফারিন। হ্যালো, ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? ভালো আছি। ভালো আছেন? জি ভালো আছি। কেমন কাটছে? এই তো কাটছে, সিনেমার সাথে কাটছে। আচ্ছা, ঈদ মানে তো সেলিব্রেশন, আমরা জানি ঈদ মানে উৎসব, এবং সেই উৎসবে কিন্তু আরো অনেক বলি আনন্দ দ্বিগুণ হয়ে যায় যদি আসলে নিজের কোনো সিনেমা রিলিজ পায়। আপনার কিন্তু নতুন একটা সিনেমা রিলিজ হয়েছে ঈদে, এবার ঈদে আনন্দটা দ্বিগুণ যদি আমরা বলি। হ্যাঁ, কেমন লাগছে অনুভূতিটা জানতে চাই। আমার জন্য এটা তো খুবই নতুন একটা অভিজ্ঞতা, কারণ আগে কখনো ঈদটা এইভাবে সেলিব্রেট করা হয়নি। তো এবার ঈদে আসলে অনেকগুলো সিনেমা মুক্তি পেয়েছে, এবং প্রতিবার থাকে না যে সিনেমা কোনটা দেখবো লিস্ট করা হয়, যাওয়া হয় সবার সঙ্গে। তো এইবার যে সেই ভিড়ে নিজের সিনেমাটাও থাকবে সেটা আশা করিনি আগে কখনো। তো এটা আমার জন্য খুবই ডিফারেন্ট, এবং একই সাথে নার্ভাস এবং এক্সাইটেড। আচ্ছা, মানে সারা কেমন পাচ্ছেন আসলে এই সিনেমা এখন পর্যন্ত? এটা তো ইটস টু আর্লি টু সে, বাট ডেফিনেটলি উই আর হোপফুল যে আমরা যেটা করতে চেয়েছি সেটা অবশ্যই অডিয়েন্স পর্যন্ত পৌঁছাতে পারবো। একদম একদম। আসলে ঈদের সেলিব্রেশন মানে কিন্তু আমাদের কাছে সালামির একটা বিষয় চলেই আসে না? আসলে সালামি ছাড়া আমাদের ঈদটা পরিপূর্ণ হয় না। তো তাসনিয়া ফারিন কি অ্যাকচুয়ালি এখন সালামি পায় নাকি এখন দেয়? ওটা তো মোস্টলি রোজার ঈদে হয়, বাট এই ঈদটা একটু আসলে ডিফারেন্ট হয়। মাংস বা এই যে কোরবানির এই গরু ছাগল এগুলো নিয়েই কাটে। সো ডেফিনেটলি এই ঈদটাতে সালামির ব্যাপারটা আমার মনে হয় যে কম থাকে, কোরবানির ঈদটাতে আসলে সেটাই আসে। তো ছোটবেলায় যখন ঈদ করা হয়েছে, তো সেই সময়ের ঈদ এবং তাসনিয়া ফারিন যখন বড় হয়ে গেল, বড় হয়ে যাবার ঈদ, কিন্তু পার্থক্য তো অবশ্যই আছে। ছোটবেলায় কি এমন কিছু আছে যে আসলে এখন মিস করা হয় এই সময় এসে? আমার মনে হয় ওই যে আমরা যে আলাদা করে যাওয়া হতো নানু বাড়িতে, তখন আমার কাজিনরা সবাই দেশে ছিল। তো এখন পড়াশোনার কারণে বলি, চাকরির সুবাদে বলি, সবাই বিভিন্ন দেশে চলে গিয়েছে, তো সেই একসাথে হওয়াটার হয় না। তো ওইটা মিস করি যে আমরা একসাথে সবাই মিলে খেলতাম, গল্পগুজব করতাম, ওই টাইমটা আর হয় না। আচ্ছা, কোরবানির ঈদ মানেই হচ্ছে যে গরু ছাগল একটা কাটাকাটির বিষয় থাকে। আসলে কখনো কি তাসনিয়া ফারিনের গরুর বাজারে যাওয়া হয়েছে, গরুর হাটে শুটিং করতে যাওয়া হয়েছে, বাট পার্সোনালি যাওয়া হয় না? পার্সোনালি এমনি গরু কাটাকাটির সময় কি থাকা হয়েছে? একদমই না, আমি এই জিনিসটা খুব অপছন্দ করি। তো কোরবানি ঈদের সময় আসলে আমি ইউজুয়ালি ঈদের প্রথম একদিন কি দুদিন দরজা লাগিয়ে বসে থাকতে হয়, বাট এইবার সেটা করতে পারছি না। দরজা লাগিয়ে কেন বসে থাকতে হয়? আমার খুব একটু আনইজি মনে হয় যে রক্তের গন্ধ বা একটা সবকিছু মিলে আমার একটু ব্লিচের গন্ধ, এটা আমি নিতে পারি না। আচ্ছা, ওকে। তো আসলে ঈদের সময়টাতে তাসনিয়া ফারিনের মায়ের কোন খাবারটা সবচেয়ে বেশি পছন্দ, মায়ের হাতের রান্নার? ঈদের সময় তো আসলে সবাই গরুর মাংসটাই বেশি রান্না করে, বা এছাড়া আমার মা সেমাই বা কাস্টার্ড বা ডেজার্ট বা অন্যান্য জিনিসও করে, সবই ভালো হয়। তো তাসনিয়া ফারিনের মায়ের হাতে রান্নার বিষয় তো জানলাম, আসলে তাসনিয়া ফারিন কি কিছু রান্না বান্না করতে পারে? আমি আসলে রোজার ঈদে রান্না করি, কোরবানিতে যেটা বললাম যে প্রথম 7 দিন করি না, তারপর আস্তে আস্তে হয়তো একটু স্টেক করতে ভালো লাগে, বা একটু কাবাব বানালাম, একটু ডিফারেন্ট কোনো কিছু এক্সপেরিমেন্ট করা যায় কিনা গরুর মাংস দিয়ে, সেটা ট্রাই করি। মানে আপনারা যারা আছেন তারা কিন্তু সবসময় শুটিং নিয়ে ব্যস্ত থাকেন, সাজগোজের মধ্যে থাকেন, নতুন নতুন আউটফিট কেনার মধ্যে থাকতে হয় সবসময়, এক একটা ক্যারেক্টার এক একটা আউটফিট থাকে। কিন্তু ঈদকে কেন্দ্র করে কি নতুন কোনো আউটফিট কেনা হয়, কিংবা স্পেশাল কোনো সাজগোজ এরকম থাকে কিনা? আমার ক্ষেত্রে তো সেটা হয় না, কারণ
কারণ আমার মোটামুটি শুটিং এর আউটফিটই কেনা হয়। বাট লাস্ট 2-3 ঈদ ধরে দেখছি যে একটু নিজের জন্য না হলেও পরিবারের জন্য কেনাকাটাটা বেশি করা হচ্ছে। আচ্ছা, তো ঈদ মানে একটু উপহার। তাসনিয়া ফারিনের মানে হোল লাইফে এখন পর্যন্ত এমন কোন উপহার পেয়েছে যে উপহার আসলে এখনো খুব স্মরণীয়, খুব বিশেষ কোন উপহার? স্মরণীয় বলতে আমার মনে হয় যে দ্য মেমোরিজ আইভ ক্রিয়েটেড, ওগুলোই আমার কাছে সবচেয়ে সেরা উপহার। আচ্ছা, ওকে। তো এবার ঈদে তো অনেকগুলো ভালো ভালো সিনেমা মুক্তি পেয়েছে, সবগুলো সিনেমাই কি হলে যে দেখা হবে? আমার তো ইচ্ছা আছে যে এবার মনে হয় 6টা সিনেমা মুক্তি পেয়েছে, তো ইনসাফ বাদে বাকি যে 5টা সিনেমা আছে এগুলো সবগুলোই আসলে একে একে দেখতে চাই। আচ্ছা, তার সবার প্রথমে কোন সিনেমাটি দেখার ইচ্ছা আছে? আমার সিনেমার পর আমি তাণ্ডবটা দেখতে চাই। আচ্ছা, ওকে। ভালো। তো ইনসাফ সিনেমার কি মনে হয় যে কোন দিকটা আছে যার জন্য আসলে দর্শকরা আকৃষ্ট হয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখবে? আমার মনে হয় যে এটা অনেক একটা ডিফারেন্ট টাইপের সিনেমা। এই ধরনের কমার্শিয়াল সিনেমায় কাজ করার সৌভাগ্য হয়েছে আমার, এটাই আমার জন্য অনেক বড় পাওয়া। মোশাররফ ভাই, তারপরে আমাদের রাজ ভাইয়া, বাবু ভাই, মিশা ভাই, তো এত লেজেন্ডারি অ্যাক্টরদের সাথে কাজ করার সুযোগ হয়েছে। প্লাস গল্পের মেইন স্টোরিটা থেকে শুরু করে ক্যারেক্টার এভরিথিং ইজ সো স্ট্রং, এবং আমার মনে হয় যে যারা মাসালা ফিল্ম পছন্দ করে তারাও সিনেমাটা দেখতে ভালো লাগবে। যারা একটা স্টোরি বেসড ছবিতে পছন্দ করে, স্যাটায়ার, রোম্যান্স, অ্যাকশন সবকিছুই আছে, তো ইটস আ ফুল প্যাকেজ আসলে সিনেমাটিতে রয়েছে। হ্যাঁ, সো আমার মনে হয় এই জন্যই সবার ভালো লাগে। তাসনিয়া ফারিন যে ক্যারেক্টারে অভিনয় করা হয়েছে সিনেমাটিতে, আসলে সেই ক্যারেক্টারটা পর্দায় স্ক্রিনিং করার সময় পেছনে তো অনেক ধরনের স্ট্রাগলিং থাকে, আমাদের অনেক ধরনের চেষ্টা থাকে, নিজেকে তৈরি করার একটা বিষয় থাকে। আসলে নিজেকে কিভাবে তৈরি করেছে তাসনিয়া ফারিনের পেছনে? আমার জন্য তো এটা একদমই নতুন ছিল, বিকজ আমি এই ধরনের কন্টেন্টে আগে কাজ করিনি, একদম ফুল অন কমার্শিয়াল কোনো ছবিতে। তো সেটার জন্য একটা মেন্টাল প্রস্তুতিটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ছিল, যে আমি আসলে নিজেকে ওই মনস্তাত্ত্বিক জায়গায় নিয়ে যাওয়া যে আই হ্যাভ টু অ্যাক্ট ইন আ সার্টেন ওয়ে, এবং আমার প্রেজেন্টেশনটা একটা সার্টেন ওয়েতে হবে। তো এই জিনিসটা আমার নিজের আগে অ্যাকসেপ্ট করে সেটাকে আসলে গ্রিপে নিয়ে আসতে হয়েছে, যে কনভিকশনের সাথে যাতে আমি পুরো কাজটা করতে পারি। তো আমি বলবো যে ইটস মোর মেন্টাল, বাট সেই সাথে ফিজিক্যাল স্ট্রেংথ ট্রেনিং থেকে শুরু করে ডান্স রিহার্সাল, মানে আমি পুরো প্রসেসটা খুব এনজয় করেছি। আমার জন্য এটা খুবই নতুন একটা অভিজ্ঞতা, তো আমি আসলে এনজয় করে কাজটা করেছি। ওকে, আচ্ছা, খুব এনজয় করে কাজটা করা হয়েছে। তো আসলে এই ইনসাফ সিনেমায় যে ক্যারেক্টারটিতে আপনি অভিনয় করেছেন, আসলে বাস্তবে যদি তাসনিয়া ফারিনকে আমরা একটু কম্পেয়ার করতে বলি, বাস্তব ক্যারেক্টারের সাথে কতটা মিল রয়েছে কিংবা অমিল রয়েছে? বাস্তবের সাথে একদমই মিল নেই, বিকজ এটা তো আসলে সিনেম্যাটিক ওয়ার্ল্ডের একটা ক্যারেক্টার। বাস্তবে বলতে হলে আমি বলবো যে ইনসাফ চাওয়ার ব্যাপারটা, ওটাই আমার আর জাহানের মধ্যে মিল আছে, আর বাকিটা জানার জন্য তো ডেফিনেটলি হলে গিয়ে সিনেমা দেখতে হবে। আপনি বলছিলেন যে অনেক লেজেন্ডারি অ্যাক্টর এখানে কাজ করেছে এবং আপনার কো আর্টিস্টও রয়েছে এখানে, অনেকেই কাজ করেছে। আসলে তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা কেমন? তারা কতখানি হেল্প করেছিল? অবশ্যই খুবই পজিটিভ। আমার পুরো ছবির অভিজ্ঞতাটাই খুবই পজিটিভ, খুবই স্মুথলি আমরা সবাই কাজটা করেছি। শুধুমাত্র অ্যাক্টর না, যারা কলা কৌশলী ছিলেন প্রত্যেকে তাদের নিজ নিজ জায়গা থেকে বেস্টটা দেওয়ার চেষ্টা করেছেন। কারণ আপনি জানেন যে আমাদের দেশে আসলে সিনেমার এখনো ওরকম স্কেলে হয়তো আমরা এই সিনেমাটা বা অনেক সিনেমায় আমরা করতে পারি না। তো সেই ক্ষেত্রে আমাদের সর্বোচ্চ এফোর্টটা থাকে এবং চেষ্টাটা থাকে লিমিটেশনের মধ্য দিয়েও যাতে বেস্ট আউটকামটা আমরা সবাই দিতে পারি। তো আমরা সবাই এটাই চেষ্টা করেছি। আচ্ছা, ইনসাফ সিনেমা আসলে দর্শকদেরকে মানে কি ধরনের মেসেজ দিবে? অবশ্যই এখানে আসলে একটা সেন্সিবল গল্প আছে সবকিছুর ভিড়ে। তো আমার মনে হয় যে বাংলাদেশের যে সকল প্রবলেমগুলো আমরা ফেস করি, ফর এক্সাম্পল মেডিকেল প্রবলেম বলি বা চাকরির ক্ষেত্রে বিসিএস এর প্রবলেম বলি, তো এই ব্যাপারগুলো আসলে ইনসাফের মাধ্যমে উঠে এসেছে। এবং আমার মনে হয় যে এটা আমাদের মানে প্রত্যেকের সাথে কোনো না কোনো ভাবে এই প্রবলেমগুলো জড়িত, সো ইটস ভেরি রিলেটেবল। আচ্ছা, তো ইনসাফ সিনেমার শুটিং আসলে লোকেশনটা যদি জানতে চাই, কোথায় হয়েছে? কোথায়? আমাদের শুটিং ঢাকা, গাজীপুর, শ্রীমঙ্গল, তারপর সিলেটের বিভিন্ন লোকেশনে হয়েছে। এভাবে ইনসাফ সিনেমায় কাজ করতে যে কি এমন কোনো ধরনের মজার অভিজ্ঞতা, মজার ঘটনা এমন কিছু ঘটেছে যেটা আসলে মনে পড়লে এখন হাসি পায় কিংবা কষ্ট লাগে, এরকম কোনো কিছু? অনেক ধরনের অভিজ্ঞতা হয়েছে। একটা অভিজ্ঞতা বলতে চাই, ইটস আ লিটল হরিফিক। আমাদের যে এন্ড ক্রেডিট গানটা শুটিং করছিলাম আকাশেতে লক্ষ্যতারা 2.0, তো ওইটার একটা শটের সময় আসলে আমার গায়ে আগুন লেগে গিয়েছিল। আচ্ছা, সো আমি টের পাইনি, বাট সাথে সাথে নিভিয়ে ফেলা হয়েছিল। সো এটা প্রথম শটে প্রথম টেকে দাঁড়িয়ে এটা আমার সাথে হলো,
তারপর সারাদিন একটু মানে একটু টাইম লেগেছে আমার আবার ইজি হতে, বাট এট দি এন্ড অফ দ্য ডে আমি চেষ্টা করেছি। তারপর যখন বললো সবাই যে তাসনিয়া ফারিন তো আগুন লেগে গেছে পেছনে পেছনে, সবসময় কি একটুখানি ঘাবড়ে যাওয়া, নার্ভাস হয়ে ভয় পাওয়ার কম হয়েছিল? আমাকে আসলে খুব টেকনিক্যালি বললাম যে খুবই স্মার্টলি ওরা হ্যান্ডেল করেছে জিনিসটা, আমাকে না বলে জাস্ট নিভিয়ে দেবার পরে তারপর আমি দেখি যে আচ্ছা, কারণ আমি যদি প্যানিক করতাম বা লাফালাফি শুরু করে দিতাম তখন হয়তো জিনিসটা আরো বাজে পর্যায়ে যেত। তো এভরিওয়ান স্টেড ভেরি কাম, এবং তারা ওই আগুনটা নিভানোর পর তারপর আমি টের পাই যে আচ্ছা এটা, আমি তো টেরই পাইনি যে আগুন লেগে গিয়েছিল। আচ্ছা, মানে গায়ে কি কোনো ধরনের হার্ম? না, ওটা হচ্ছে কাপড়ের উপর দিয়ে গিয়েছিল থ্যাঙ্কফুলি, এজন্য আমার আসলে গা পর্যন্ত পৌঁছায়নি। আচ্ছা, তো ইনসাফ সিনেমার যিনি ডিরেক্টর আছেন তার সাথে আসলে যদি বলি বোঝাপড়ার বিষয়টা কেমন ছিল সিনেমাতে? সঞ্জয়দার সাথে তো আমার আগেও কাজ হয়েছে, ওনার সঙ্গে আমার ভালো ভালো কিছু কাজ আছে, যে শহরে টাকা ওড়ে, তারপরে ট্রোল আমার ফার্স্ট ওয়েব ফিল্ম ওনার সঙ্গে করা। তো সঞ্জয়দার সাথে আমার আগে থেকে সিঙ্কটা ভালো ছিল, তো সে কারণে যখন উনি ইনসাফের গল্পটা শোনালেন এবং পুরো ভিশনটা বললেন, আমার কাছে মনে হয়েছে আই এম ভেরি অ্যালাইনড উইথ দিস। তো সেই জন্য আমরা শুরু থেকেই এখন পর্যন্ত যে কোনো ব্যাপারে আমরা আসলে একমত হই, বা যদি একমত নাও হই, আমাদের ডিসএগ্রিমেন্ট হলেও সেটা আমরা আসলে মিউচুয়ালি কথা বলে লজিক্যালি সলভ করি। তো এই জিনিসটা খুবই পজিটিভ, এবং আমাদের মধ্যে কোলাবোরেশন এবং মিউচুয়াল এফর্টটা একদম সিমিলার। আচ্ছা, যখন ইনসাফ সিনেমার স্ক্রিপ্টটা তাসনিয়া ফারিনকে দেওয়া হলো এবং তাসনিয়া ফারিনকে সিলেক্ট করা হলো, মানে আসলে এই স্টোরির মানে বিশেষ কি দিক রয়েছে যেটা দেখে আসলে তাসনিয়া ফারিন ওকে ঠিক আছে আমি করছি, আমি করবো? আমার মনে হয় যে আমি খুঁজছিলাম যে কমার্শিয়াল সিনেমা বলতে যে একটা টিপিক্যাল একটা থাকে না যে অনেক সময় হয়তো নায়িকাদের কিছু করার থাকে না বা পারফরমেন্সের জায়গা থাকে না, তো সেইরকম সিনেমা আমি করতে চাইনি প্রথমেই, কারণ আমার কাছে মনে হয়েছে যে প্রথম সিনেমাটা আমার একটা স্টেটমেন্ট হওয়া উচিত কমার্শিয়াল সিনেমার ক্ষেত্রে। তো সেই জন্য আমি ইনসাফ সিনেমাটা বেছে নিয়েছি, কারণ এখানে যে ফিমেল লিডটা আপনারা খুবই স্ট্রংলি দেখবেন, এবং আমার মনে হয় যে বাংলা সিনেমায় স্পেশালি কমার্শিয়াল সিনেমাতে এভাবে আসলে হিরোইনকে রিপ্রেজেন্ট করা হয় না। তো সেই জন্য আমার কাছে মনে হয়েছে যে এই ক্যারেক্টারটা ডেফিনেটলি আমি এটার জন্যই হয়তো ওয়েট করছিলাম এতদিন। পোস্টারে কিন্তু আমরা এমনটাই দেখতে পেয়েছি আসলে, যে অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করা হয়েছে আমাদের আসলে নরমালি খুব রেয়ার। হ্যাঁ, আর আমার কাছে হচ্ছে আমি একটু জাজ করি এমন ভাবে যে যদি আমার ক্যারেক্টারটা পুরো গল্প থেকে রিমুভ করে ফেলি তাহলে কি পুরো মেইন যে প্লট লাইন সেটার কোনো ক্ষতি হচ্ছে কিনা। সো আই এম অ্যাকচুয়ালি দ্য ওয়ান অফ দ্য ব্যাকবোনস অফ দ্য স্টোরি, সো ইফ ইউ রিমুভ মাই ক্যারেক্টার তাহলে কিন্তু স্টোরিটার গাঁথনিটা ঠিক থাকবে। দেন আই মাস্ট সে ইউ আর দ্য লাকিয়েস্ট ওয়ান, দিস ইজ ইওর ফার্স্ট ফিল্ম, আমার ফার্স্ট ফিল্মে কিন্তু এত চমৎকার একটা ক্যারেক্টারে আপনি অভিনয় করেছেন, এজন্যই হয়তো এতদিন ওয়েট করছিলাম। ওকে, আচ্ছা। তো তাসনিয়া ফারিনকে আমরা অনেক আগে থেকেই দেখছি নাটকে কাজ করছে এবং সুন্দর সুন্দর কাজ করছে, এবং অনেক ক্ষেত্রে আমরা কাজ দেখেছি, এবং বড় পর্দায় প্রথম অভিষেক ইনসাফ সিনেমার মাধ্যমে। কি মনে হয় যে সিনেমাটা কি আসলে তাসনিয়া ফারিনের ক্যারিয়ারে ভিন্ন কোনো মাত্রা যুক্ত করবে সামনের দিকে? সেটার উদ্দেশ্যে আসলে সিনেমাটা করা, কারণ আমি তো অনেক কাজ করেছি, বাট যেটা আমি বলি যে মাধ্যম ইম্পর্টেন্ট না, একটা কাজ ভালো হবে কি খারাপ হবে কোথায় দেখবেন তার থেকে বড় কথা আপনি কাজটা কতটুকু আসলে মানে দর্শকরা মনোযোগ ধরে রাখার মতো করে করেছেন, সেটা যেই মাধ্যমেই হোক। তো প্রত্যেকটা মাধ্যমের ল্যাঙ্গুয়েজ তো আলাদা হয়, তো এই মাধ্যমটা আমার এক্সপ্লোর করা এখনো বাকি। যেহেতু নাটক ওটিটিতে আমি প্রচন্ড ভাবে কাজ করেছি এবং অনেকগুলো কাজ আছে, অনেকগুলো সাকসেসফুল কাজ আছে, তো এই একটা মাধ্যমে আমার এখন ইন্টারেস্ট বেশি, কারণ এখানে আমার ওভাবে এক্সপ্লোর করা হয়নি। তো আমি আশা করছি যে আমি যদি ঠিকঠাক ভাবে এক্সপ্লোর করি এবং ঠিকঠাক পথে আগাই, হয়তো সামনে আরো ভালো ভালো কাজেই অডিয়েন্স আমাকে দেখতে পাবে, বা আমিও চেষ্টা করব ভালো ভালো কাজ। তো ইনসাফ এক্সপ্লোর করার করার পরে কি মনে হচ্ছে তাসনিয়া ফারিন কি সামনে সিনেমাতে আর কন্টিনিউ করবে? অবশ্যই, আমার কাছে তো খুবই মনে হয়েছে যে এক্সপেরিয়েন্সটা খুবই ডিফারেন্ট এবং খুবই মজার, এবং সেই সাথে বড় পর্দায় নিজেকে দেখার অভিজ্ঞতা সেটাও খুবই ভিন্ন। এটা আরেকটু বেশি রেসপন্সিবিলিটি আমার মনে হয় যে নিজের উপর বর্তায়, এবং সেই সাথে অডিয়েন্সের জন্য আপনার দায়িত্বশীল হওয়াটা ইম্পর্টেন্ট, কারণ এতগুলো টাকা খরচ করে যখন একজন মানুষ আপনার সিনেমাটা দেখতে যাবে, এখানে কিন্তু একটা বিশাল দায়িত্বের ব্যাপার থাকে। তো অবশ্যই আমি যখন সিনেমা করব আমি এটা মাথায় রেখেই করব যে আমার অডিয়েন্স যারাই আমার সিনেমা দেখতে যাবে তারা যাতে নিরাশ না হয়।
ইনসাফের পরে নতুন কোন সিনেমায় সাইন করা হয়েছে কিংবা কোনো প্রিপারেশন আমি চলছে আসলে কিনা? এখন পর্যন্ত ইনসাফটা কিরকম যাচ্ছে, ব্যাপারটা কিভাবে কেমন হচ্ছে, okay. সবকিছু জাজ করে দেন আমি নেক্সট কি করতে পারি তারপরে আসলে সেটার ডিসিশন plan নিব। টা, সো এই জন্য আচ্ছা। এখনো আমি ডিসিশন Okay, নিচ্ছি না। চমৎকার। আমরা আরো বিভিন্ন বিষয়ে কথা বলছি। তাসনিম ফারিন, সময় হয়েছে ছোট্ট একটা ব্রেকে যাওয়ার। ভিউয়ার্স, আপনারা দেখছেন চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত তারার ঈদ, সাথে রয়েছে তাসনিয়া ফারিন। ভীষণ চমৎকার আড্ডা চলছে, আড্ডা চলবে আরো বেশ কিছুক্ষণ, সাথেই থাকবেন। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। ভিউয়ার্স, ব্রেকের পর সবাইকে ওয়েলকাম করছি, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আপনারা দেখছেন চাকা ওয়াল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার নিবেদিত তারার ঈদ। যারা যুক্ত আছেন তারা জানেন ঈদ সেলিব্রেশন চলছে তাসনিয়া ফারিনের সাথে। কিছুদিন আগে একটা অ্যাওয়ার্ড শোতে শাকিব খান কে বলা হয়েছিল যে আমাকে কি আপনার নায়িকা করা যায়, শাকিব একসেপ্টও করেছে। হ্যাঁ, কবে দেখতে পাবো কো আর্টিস্ট হিসেবে তাসনিয়া ফারিনকে শাকিব খানের সাথে? আম, ওটা তো ডেফিনেটলি হোস্টিং এর একটা পার্ট ছিল এবং আমরা তো এক্সপেক্ট করতেই পারি, আমরা যারা জেনারেল পিপল আছি না। না অবশ্যই, এবং আমিও তো চাই যদি আমি প্রপারলি কমার্শিয়াল সিনেমাটাই যদি করি তাহলে তো ওনার থেকে বড় নাম কমার্শিয়াল সিনেমাতে এবং উনি যে আর নেই। এক্সপ্রেশনটা দিয়েছিল যে So- না ঠিক আছে, ওকে নেক্সট, ওকে তাসনিয়া ফারিন ঠিক আছে। হি ইজ সাচ আ নাইস পারসন হুম, হুম। ডেফিনেটলি। আমি তো বলেছি যে আসলে আমার একটা ভালো সিনেমা আমি করতে চাই। এখন সেটা যদি শাকিব খানের সাথে হয় সেটা তো আমার জন্য আসলে মানে আরো অনেক বেশি বোনাস, বিকজ এটা ইটস আ সেফ বেট, বা অনেক ক্ষেত্রে মানে বাজেট বা সবকিছু মিলে ওইটা একটা বেটার আউটকামের সুযোগ বা Definitely, সম্ভাবনা বেশি হুম। থাকে। বাট সেটা বাদেও কিন্তু আরো আমাদের বাংলাদেশে অনেক হুম, ভালো ভালো মেকাররা হুম, অনেক অন্যান্য সবার সাথেই কিন্তু একটা চ্যালেঞ্জ নিচ্ছে এবং সে ধরনের সিনেমাও হচ্ছে। বা ভবিষ্যতে যদি আমি একাই কোনো কমার্শিয়াল সিনেমা করার সুযোগ পাই সেটাও আমি করতে চাই। মানে আমার কথা হচ্ছে ভালো একটা কন্টেন্ট যেটা অডিয়েন্সের কাছে ভালোভাবে পৌঁছাবে, আমি সেই ধরনের কন্টেন্টে কাজ করতে একদম চাই। একদম। তো ইনসাফ সিনেমায় কি তাসনিয়া ফারিনকে ভিন্ন রূপে দর্শক দেখতে পাচ্ছে কিংবা পাবে? আমার মনে হয় ট্রেইলার, পোস্টার, গান দেখে অডিয়েন্স এটা অলরেডি এতদিন একটা কখনোই আভাস সেরকম পেয়েছে। রূপে তাসনিয়া ফারিনকে দেখেনি। আচ্ছা, তো তাসনিয়া ফারিন শুভজিৎ অনেকদিন ধরেই কাজ করে যাচ্ছে, সুন্দর সুন্দর নাটকে, ওটিটিতে আমরা কাজ দেখেছি। তো মিডিয়া আসার ক্ষেত্রে পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা আসলে কে দিয়েছে বা কারা ছিল? অনুপ্রেরণা বলতে আসলে রিজনটাই আমার মা, বিকজ Okay. আমার মা যদি আমাকে ঠেলে ঠেলে তখন কাজ না মা করাতো, ঠেলে ঠেলে দিয়েছে আমার তো কাজ করার ইচ্ছা ছিল না। আমার মা Okay. আমাকে জোর করে টিভিসিতে কাজ হুম। করিয়েছে, ফটোশুট করিয়েছে, নিয়ে নিয়ে বসে থাকতো। আচ্ছা, তো- ইন্টারাপ্ট করছি। মা যেহেতু এত এফোর্ট দিয়ে তাসনিয়া ফারিনকে এনেছে, এতদিনে সামনের দিকে নিয়েছে, এই যে বড় পর্দায় যখন তাসনিয়া ফারিন অভিষেক হলো ইনসাফ সিনেমা দিয়ে, তো মার আসলে ফিলিংসটা কেমন? ও আমার মা তো খুব এক্সাইটেড। আমার হুম। মা হচ্ছে অলরেডি প্ল্যান করেছে তার বান্ধবীদের গ্যাং Wow. নিয়ে সিনেমা দেখতে যাবে। So, ওকে, মডেলিং থেকে চলচ্চিত্রে যাত্রা কতটা আসলে উপভোগ্য তাসনিয়া ফারিনের কাছে? আই থিঙ্ক ইটস ভেরি ড্রিমি। আমি হুম হুম। এক্সপেক্ট করিনি যে অনেক বাধা বিপত্তি আছে, সবকিছুই চড়াই উতরাই আছে, কিন্তু আমি সেই গল্পগুলো কখনো সামনে আনি না। আমার সাকসেসটাই মানুষ দেখুক, এটাই সবসময় চাই। আর সাকসেসের সংজ্ঞাও তো আসলে এক একজনের কাছে এক এক রকম। একদম। আমার কাছে মনে হয় যে আমি একটা ভালো কাজ করে যদি আমি আত্মতৃপ্তি পাই সেটাই আমার জন্য সাকসেস। তো আমি এই ফিলিংটা অনেকবার পেয়েছি এবং আমি সামনেও এই ধরনের কাজই করতে চাই, যেটা করে আমার মনে হবে আচ্ছা ঠিক আছে আমি একটা কন্ট্রিবিউশন করতে পেরেছি, বা এই কাজটা আমি আমার একটা ফিউচার অ্যাসেট, বা এই কাজটা দিয়ে মানুষ আমাকে মনে রাখবে। তো সেই জিনিসগুলো আমি খুবই উপভোগ করি, কারণ ইটস আ ব্লেসিং। এই জায়গায় সবাই আসতে পারে না, এবং আমি যেহেতু এখানে আসতে পেরেছি এই জায়গাটাকে আমি অনেক চেরিশ করি, অনেক সম্মান করি, এবং ভবিষ্যতেও সম্মানের সাথে কাজ করতে চাই। আমাদের দেশের প্রেক্ষাপটে নারী কেন্দ্রিক চরিত্র সিনেমা একদমই দেখা যায় না, যদি বলে খুব রিয়ার থিং। হ্যাঁ, একেবারেই আমরা দেখি না। তো আসলে নারী কেন্দ্রিক চরিত্র সিনেমাগুলো আমাদের দেশীয় চলচ্চিত্রের জন্য কতটা ইম্পর্টেন্ট? আমার কাছে এখনো একটা জিনিস এটা মনে হয় যে হয়তো অনেকে আমার সাথে এগ্রি করবে না, বাট এই যে নারী কেন্দ্রিক সিনেমা বলে লেবেল করাটাই আমার পছন্দ না। সিনেমা তো সিনেমা। সিনেমা, এটা একদম। এখন আপনি যখন একটা ছেলে লিড থাকছে আপনি তাকে পুরুষ কেন্দ্রিক সিনেমা বলছেন না, কিন্তু একজন ফিমেল যখন লিড থাকছে এই প্রথমে এই নারী কেন্দ্রিক বলে কিন্তু আপনি একটা লেবেল দিয়ে এটাকে এক ধাপ নিচে নামিয়ে দিলেন। তো এই জিনিসটা আমার পছন্দ না। আমার কাছে মনে হয়েছে যে সিনেমা আপনার চরিত্রের প্রয়োজনে এটা ফিমেল বা মেল যে কেউ করতে পারে। তো সেইভাবে যদি আমরা দেখা শুরু করি তাহলে আমার মনে হয় ওখান থেকে দ্য ফার্স্ট স্টেপ টু চেঞ্জ। আসলে মানে নারী পুরুষ আলাদা করে বলাটা আসলে নট লুকিং গুড। আচ্ছা, তাসনিয়া ফারিনকে আমরা সবসময় খুব একটা চুপচাপ শান্ত স্বভাবের দেখি, নাকি তাসনিয়া ফারিন আসলে বাস্তব জীবনে খুব মানে থাকে না যে খুব একদম প্রাণবন্ত? আসলে কোনটা একটু জানতে চাই।
আমার মনে হয় আমার দুইটা পার্সোনালিটি, Okay. একটা হচ্ছে খুবই হাইপার আর একটা হচ্ছে খুবই হাইপার শান্ত। কখন? আমি জানি না আসলে, Okay. আমার এক এক সময় এক একটা পার্সোনালিটি বের হয়। হুম। কিছু ইন্টারভিউতে আমি অনেক এক্সাইটেড থাকি, আবার কিছু সময় খুবই ঠান্ডা মাথায় থাকি। এটা আমার মুডের উপর ডিপেন্ড হাইপার করে। হলে কি করা হয় ওই সময়টাতে? না, হাইপার বলতে মানে খুবই এক্সাইটেড থাকি, মানে অনেক হুম। হাই পিচ টোনে হয়তো কথা বলি, এটা আমি হুম। রিয়েলাইজ করি না, বাট পরে ইন্টারভিউ দেখে মানে আমি এরকম ও। চিৎকার করে এরকম এক্সাইটেড মনে হয় যে হয় মাঝে মাঝে আর কি, হয়তো অনেক মানুষ থাকলে আরো বেশি এক্সাইটেড হয়ে যায়। ওকে, ক্যারিয়ারের শুরুতে সবাইকে একটুখানি স্ট্রাগলিং মানে থাকে, স্ট্রাগল একটা পিরিয়ড থাকে, অনেক কষ্ট করতে হয়, হার্ড ওয়ার্ক করতে হয়। তো হুম। তাসনিয়া ফারিনের ক্যারিয়ারে কিরকম ছিল, যে ক্যারিয়ার যখন শুরু করা হয়েছে পেছনে আসলে কি কি প্রতিকূলতার শিকার হতে হয়েছে, কিংবা না, কিরকম সেটা তো struggle ছিল? অবশ্যই হয়েছে, প্রত্যেকটা মানুষেরই থাকে, বাট আমি না প্রতিকূলতা গুলোকে খুব পজিটিভলি দেখি, কারণ হুম। প্রতিকূলতা ছাড়া কিন্তু আমি যে আজকে এখানে এসেছি আমার হুম, কাছে ওটা মনে হতো যে আই উড হ্যাভ প্রবাবলি টেকেন হুম। ইট ফর গ্রান্টেড। হুম। তো প্রত্যেকেরই একটা জার্নি থাকে, আমি কোনো কিছু নেগেটিভলি দেখছি না। আই থিঙ্ক ইটস এ পার্ট অফ দ্য জার্নি। সে যেভাবে জিনিসগুলো হয়েছে সেভাবে না হলে হয়তো আজকে যেরকম জায়গায় আছি সেটাই থাকতে পারতাম না। সো আই হ্যাভ নো রিগ্রেটস। নাইস আনসার। তো তাসনিয়া ফারিন এখন পর্যন্ত অনেকগুলো কাজ করেছে। এত কাজের ভিড়ে যদি বলি যে নিজেকে খুব মানে আপনি খুব স্যাটিসফাইড, খুব আত্মতুষ্টি দেয় কাজটা করে, এরকম কোনো কাজ আছে যেটা আপনি 100% আমার একদম আসলে প্রচুর স্যাটিসফাইড? কাজ আছে হ্যাঁ, এরকম। আমি বলবো যে আমার ক্যারিয়ারের একটা মেইন টার্নিং পয়েন্ট ছিল লেডিজ এন্ড জেন্টলম্যান। তো এই হুম। কাজটা আমার মনে হয় যে হুম, আমার হুম, খুবই হুম। প্রিয়, সারা জীবন হুম। প্রিয় থাকবে। রিসেন্ট আরেকটা কাজ করেছিলাম কাছের মানুষ দূরে থুইয়া। হুম। এর আগে একটা কাজ করেছি অসময়, তারপর হুম হুম। কারাগার। আসলে প্রচুর কাজ আছে, এর মধ্যে নাটকেরও অনেক কাজ হুম আছে। হুম। আমি আসলে আম, ওভাবে মনে করতে পারছি না নামগুলো সেভাবে, হুম। বাট প্রচুর কাজ আছে যেগুলো আসলে আমি সবসময় চেরিশ করি। আচ্ছা, তো আপনার ক্যারিয়ারে এমন কোনো কো-আর্টিস্ট আছে যে যার সাথে বারবার কাজ করতে চান, কিংবা ইন্টারেস্ট আছে কাজ করার সামনে, খুব ভালো আমি তো বোঝাপড়া? আসলে সবার সঙ্গেই বারবার হুম। কাজ করতে চাই, হুম। কারণ আমার মনে হয় যে এক একটা মানুষের এক একটা ভালো দিক থাকে হুম। এবং এক এক জনের সাথে সিঙ্ক আমার এক এক রকম। তো আমি যখন এক একজনের সঙ্গে কাজ করি আমার নিজেরও অ্যাক্টিং এর অনেক ইমপ্রুভমেন্ট হয়, বা ডিফারেন্সটা আমি পর্দায় দেখতে পাই। তো আমি আমার সকল কোয়ার্টিস্ট সবার সঙ্গে আমি বারবার কাজ করতে চাই। ওকে, তো তাসনিয়া ফারিন আসলে সফলতাকে কিভাবে আসলে সংজ্ঞায়িত করবে, ডেফিনিশন কি? আমার কাছে সফলতা, যেটা আমি বললাম একটু হুম। আগে, যে আত্মতৃপ্তি হুম। এবং আসলে নিজের হ্যাপি থাকাটা অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা। হয়তো সাকসেসকে অনেকে টাকা পয়সা বা অনেকে হুম হুম। হয়তো কত পপুলারিটি বা এসব দিয়ে মেজার করে, বাট দিন শেষে আসলে এগুলো থাকলেও আপনি যদি নিজে হ্যাপি না থাকেন সেটা সাকসেসফুল না। এবং একদম। প্রত্যেকটা মানুষের, আমি অনেক মানুষের দেখেছি যে সবকিছু আছে, টাকা পয়সা খ্যাতি, তারপরেও দে আর নট হ্যাপি। Happy। তো ওই জায়গায় আমি কখনো নিজেকে দেখতে চাই না। তো আমার এক্সপেকটেশন আছে, আমার কাজের ক্ষুধা আছে, মোটিভেশন আছে, বাট এতটাও না যেখানে আমার মনে হবে যে আচ্ছা এইটা না পেলে হয়তো আমার লাইফ শেষ। তো আমি খুবই হ্যাপি থাকার চেষ্টা করি, আবার সেই সাথে মোটিভেটেড। ইটস আ ভেরি নাইস ব্যালেন্স আই ট্রাই টু ক্রিয়েট। তাসনিয়া ফারিন কি ব্যক্তিগত জীবনে আসলে সফল? আমি বলবো যে আমার দৃষ্টিতে সফল আবার সফল নাও। ওকে। কারণ হুম। আমি খুব মেনটেন করে আমার লাইফ লিড করি, ভেরি ডিসিপ্লিন লাইফ লিড করি। বাট আবার যদি বলি আমি খুবই সেলফিশ, কাজটাকে আমি এত প্রায়োরিটাইজ করি, হয়তো আমার ফ্যামিলিকে আমি সেরকম করে টাইম দেই না, বা ওই জায়গা থেকে আমি অসফল। সো মিক্সড। আচ্ছা, তাসনিয়া ফারিন ভীষণ চমৎকার চমৎকার কাজ করছে, দর্শকদের উপহার দিচ্ছে। তো 5 বছর পরে তাসনিয়া ফারিন আসলে নিজেকে কোন জায়গাটাতে দেখতে চায়? আমি আসলে একটা জায়গায় স্থিত হতে পারি না। আমার কাছে মনে হয় যে সবসময় একটা চ্যালেঞ্জের মধ্যে আমার থাকতে খুব ভালো লাগে। তো 5 বছর পরে আমি এখন যেখানে আছি তার থেকে অবশ্যই বড় জায়গায় দেখতে চাই। হয়তো ইন্টারন্যাশনালি কাজ করতে চাই, সামথিং হুইচ ইজ বিগার দ্যান ওয়্যার আই অ্যাম নাও। ওকে, তো একটু জানতে চাই পাবলিক লাইফ এবং প্রাইভেট লাইফ কিভাবে আসলে মেইনটেইন করা হয়? অনেক সময় দেখা যায় যে অতিরিক্ত ভাবে ফ্যানরা ভালোবাসা দেখিয়ে ফেলছে, এটা কি অনেক সময় স্বস্তির কিংবা বিরক্তির কোনো কারণ হয় কিনা আসলে? আমি তো আসলে একটু ইন্ট্রোভার্ট টাইপের, একটু প্রাইভেট পারসন। আমার পার্সোনাল লাইফ নিয়ে খুব একটা বেশি আমি সোশ্যাল মিডিয়া বা কোনো জায়গায় এক্সপোজ করি না। বাট অবশ্যই আমি তো কাজ করছি ফ্যানদের জন্য, এবং তারা আমাকে ভালোবাসে, এটা আমি চেরিশ করি। বাট আসলে আমি আমার ব্যক্তিগত লাইফটাকে আমি একটু আড়ালে রাখতেই পছন্দ করি।
চমৎকার। তাসনিয়া ফারিন প্রত্যেকটা আনসার, প্রত্যেক কোশ্চেনের আনসার খুবই চমৎকার, আমার ভালো লাগছে অনেক। ওকে, তো এরকম কি আমাদের ইন্ডাস্ট্রিতে কেউ আছে কারো বায়োপিকে যদি আপনাকে অভিনয় করার অফার করা হয়, কার বায়োপিকে আসলে অভিনয় করার ইন্টারেস্ট আছে আপনার? আছে বায়োপিক সিরিয়াসলি আমি জানি না। না? আপনার কি মনে হয় কার বায়োপিকে আমার অভিনয় করা উচিত? বাংলাদেশের লেজেন্ডারি অ্যাক্ট্রেস হতে পারে ববিতা ম্যাম, শাবানা ম্যাম, আমি তো ওই পর্যায়ে পৌঁছাইনি যেখানে আমি ওনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো, বাট লেটস সি আর কি। ওকে, চমৎকার। আমরা আসলে অনেক প্রশ্নের উত্তর জেনেছি, দর্শক অনেক প্রশ্নের উত্তর জানেন এবং অনেকে জানেন না। আমরা অনেক কিছু জানার চেষ্টা করছি তাসনিয়া ফারিনকে নিয়ে। আমাদের বেশ কিছু সেগমেন্ট আছে। ফার্স্ট সেগমেন্ট ট্রু অ্যান্ড ফলস। ট্রু ফলস আমি আপনাকে কিছু প্রশ্ন করবো, ট্রু হলে ট্রু, ফলস হলে ওকে। সহজ প্লিজ। সহজই আছে। ভিউয়ার্স, চলে যাচ্ছে এই মুহূর্তে আমাদের ফার্স্ট সেগমেন্ট ট্রু অ্যান্ড ফলস, সাথেই থাকবেন। ওকে, ফারিন ছোটবেলায় ডাক্তার হতে চেয়েছিল, ট্রু ফলস? আমি অনেক কিছু হতে চেয়েছিলাম, এর মধ্যে মনে হয় ডাক্তার ছিল, ছিল মনে নাই না? ওকে, এটা কি ট্রু না ফলস? হাফ ট্রু। হাফ ট্রু, ওকে। মানে তাসনিয়া ফারিন একবার সিনেমা সেটে গিয়ে কিংবা কোনো অ্যাক্টিং করছে কোনো নাটকের সেটে গিয়ে হিরোকে থাপ্পড় মেরেছিল। সেটে বলতে মানে এর মধ্যে শুটিং চলছে, শুটিং এর মধ্যে, হ্যাঁ? মানে শুটিং এর দৃশ্য হিসেবে, শুটিং এর মধ্যে, হ্যাঁ শুটিং এর দৃশ্য হিসেবে তো আমাকে ডিরেক্টর বললে ডেফিনেটলি মেরেছে। এটা মানে এটা ট্রু না, বাট মানে শুটিং এর বাইরে কখনো মারা হয়নি। আচ্ছা, দ্যাটস ফলস। ওকে, ফারিন একবার ক্লাস ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গিয়েছিল, ফলস। ফলস, আচ্ছা। প্রিয় খাবার হচ্ছে বিরিয়ানি আর ঘুম হচ্ছে ফারিনের দ্বিতীয় ভালোবাসা। প্রথমটা ফলস, সেকেন্ডটা ট্রু। তাই? ঘুম সেকেন্ড ভালোবাসা? আমি খুব পছন্দ করি, আমি খুবই অলস প্রকৃতি। হতে চেয়েছিলেন কণ্ঠশিল্পী, হয়ে গেলেন অভিনয় শিল্পী। ট্রু অ্যাকচুয়ালি, তাই না? তাসনিয়া ফারিন তো ভালো গানও করতে পারে। মানে আসলে ট্রু ইন আ সেন্স যে আমি তো গানটাই শিখেছি, তো স্বাভাবিকভাবে এটা এক্সপেকটেশন থাকবে মানুষের, যে বা আমার বাবা মারও ছিল। তাসনিয়া ফারিন মাঝে মাঝে নিজের ডায়লগ ভুলে গিয়ে অন স্ক্রিনে হাসি দিয়ে ঢোকেন। ফলস। আমি ডায়লগ ভুলি না সহজে। ওকে, তাসনিয়া ফারিন এখন পর্যন্ত ভূতের কোন সিনেমা মানে হরর কোন সিনেমায় অভিনয় করেনি, বিকজ অফ তাসনিয়া ফারিন ভূতকে ভয় পায়। ট্রু মনে হয় এটা। এটা ট্রু? আমার একটু ভয় লাগে, অ্যাকচুয়ালি লাগে। আচ্ছা, তাসনিয়া ফারিন এমন একটা মানে ক্যারেক্টারে অভিনয় করতে গিয়েছিল যে মানে অভিনয় করতে যে তাকে সেই দৃশ্যটাকে একটা টেক দিতে 5 বারেরও বেশি সময় লেগেছে, 5 বারের বেশি টেক দিতে হয়েছে, মানে এত হাসাহাসি করা হয়েছে, এত হেসেছেন আপনি। এটা অনেকবার হয়েছে, অনেকবার হয়েছে না? ওকে, ফারিন একবার স্বপ্নে দেখা স্ক্রিপ্ট রিয়েল লাইফে খুঁজে পেয়েছে। ট্রু, এটা আমার সাথে অনেকবার হয়েছে। হ্যাঁ, কোনটা সেটা? আচ্ছা, আমার একটা, এটা জানি না এটা কি সুপার পাওয়ার বলে না কি বলে নাকি কি, বাট আমার একটা ম্যানিফেস্টেশনের এবিলিটি আছে। মানে ওইটা একদম আসলে আমি যখন চাই যে আচ্ছা আমি এটা করতে চাই, হয়ে যায়, সামহাউ ওই জিনিসটা আমার কাছে আসে। এটা আমি বলতে পারি না কেন হয়। আচ্ছা, তাসনিয়া ফারিন মনে করে তার লাকি নাম্বার 7 বিকজ সে 7 তলায় থাকে। না, ফলস। এটা দুটোর একটাও না, ফলস। তাসনিয়া ফারিন নিজের অভিনীত সিনেমার পোস্টার ঘরে লাগিয়ে রাখে। ফলস, সরি, এত সেলফ মানে অবসেসড না। ওকে, দর্শক, চলে যাচ্ছে আমাদের নেক্সট সেগমেন্ট র‍্যাপিড ফায়ারে। ফারিনের সাথে মুভি না ওয়েব সিরিজ কোনটা বেশি পছন্দ? আপাতত মুভি নিয়ে আছি। আচ্ছা, ওকে। প্রেমের প্রস্তাব পেয়েছেন শুটিং সেটে কতবার? শুটিং সেটে একবারও না। একবারও না? না না না, আমাকে প্রেমের প্রস্তাবে সাহসী নাই কারণ। ভয় পায়? আমি ওটাই মেইনটেইন করি সব সময়, কেউ সাহসী পাবে না। ক্যামেরার সামনে না পেছনে, কোথায় বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? সামনে। সামনে, আচ্ছা। 3 শব্দে নিজেকে বর্ণনা করতে হবে। হার্ড ওয়ার্কিং, প্রোক্রাস্টিনেটর, খুবই কন্ট্রাডিক্টরি দুইটা ওয়ার্ড, আর গুড হার্টেড। গুড হার্টেড, ওকে, আচ্ছা। মানে এখন পর্যন্ত সবচেয়ে যে বড় গুজব যা শুনেছেন এখন পর্যন্ত নিজেকে নিয়ে সবচেয়ে বেশিবার শোনা হয়েছে? আমি অনেক রুড, আমি জানি না এটা কেন অনেকের মনে হয়, অনেকে মনে করে। আচ্ছা, আমি একটু চুপচাপ থাকি বা আমার একটু ওপেন আপ হতে সময় লাগে, আর আমার ফেসটাই মানে আমি যখন বসে থাকি একটু দেখতে কেমন যেন মানে মনে হয় যে আমি খুব বিরক্ত, বাট অ্যাকচুয়ালি আমি নরমালি এরকম লাগে আমাকে। ওকে, আচ্ছা। যদি কোনো সিনেমার রিমেক হয়, আমাদের দেশে হতে পারে, দেশের বাইরে হতে পারে, আসলে কোন সিনেমার রিমেকে অভিনয় করার ইচ্ছা আছে? রিমেক?
আচ্ছা, এটা অনেক ভাবলে হয়তো অন্য উত্তর হবে, বাট এখন হঠাৎ করে মাথায় আসলো হঠাৎ বৃষ্টি। হঠাৎ বৃষ্টি, পাও। আচ্ছা, এত সুন্দর একটা ক্যারেক্টার। আচ্ছা, একটা মিথ্যা বলুন তো, যে মিথ্যাটা আসলে দর্শকরা বিশ্বাস করবে। মিথ্যাটা দর্শক বিশ্বাস করবে, হ্যাঁ। সে মিথ্যাটা কি হতে পারে? আমার পর্দার সব ক্যারেক্টার গুলোর সাথে আমার বাস্তবের ক্যারেক্টারের মিল আছে। ওকে। আচ্ছা, যদি কোনো অভিনেতার ফেসবুক আইডি হ্যাক করতে বলা হয়, কার আইডি হ্যাক করবেন? ইটস আনএথিক্যাল। আমি কারো আনএথিক্যাল, ওকে। কারণ ওকে একটা খারাপ অ্যাক্টিং মোমেন্ট যেটা কখনোই ভুলতে পারবেন না। আমার প্রথম নাটক শাফায়েত মনসুর রানা ভাইয়ার আমরা ফিরবো কবে, আচ্ছা, ওইটার একটা প্রথম দৃশ্য, আমার প্রথম ক্যামেরার সামনে নাটকের জন্য দাঁড়ানো, এবং ওই সিনটা আমি এত বাজে করেছিলাম যে ওই সিনটা ফেলে দিতে হয়েছে। সো ওই এম্বারাসমেন্ট আমি কখনোই ভুলবো না। আচ্ছা, কোন সিনেমায় নিজের চরিত্রের সাথে সবচেয়ে বেশি মিল পান? হ্যাঁ, এটা পুরোপুরি তাসনিয়া ফারিন, কিংবা কিছুটা সিমিলারিটি আছে? উপন্যাসের সাথে মনে হয় মিল আছে। উপন্যাসের চরিত্র সেটা হচ্ছে শেষের কবিতার লাবণ্য। ওকে, ওকে, লাবণ্য। আচ্ছা, জীবনের সেরা সিনেমা, অবশ্যই বাংলাদেশের সিনেমা, মানে যে সিনেমাগুলো দেখা হয়েছে তার মধ্যে বেস্ট সিনেমা এটা যে দেখে ভালো লেগেছে? অনেক সিনেমা, যেমন শ্রাবণ মেঘের দিন আমার খুব ভালো লেগেছে। এটা আমার প্রথম হলে যে সিনেমা দেখা, এটা একটা সর্বপ্রথম দেখা হয়েছিল, তো ওইটা একটা আলাদা স্মৃতি আছে। আয়নাবাজি ভালো লেগেছে, পরাণ ভালো লেগেছে, লাস্ট বরবাদ ভালো লেগেছে। অনেক সিনেমা, আসলে এতগুলো সিনেমার নাম আসলে বলা যায় না। বলা যায় না। স্বপ্নের কোনো চরিত্র আছে যে আসলে তাসনিয়া ফারিনের খুব এক্সপেক্টেড একটা ক্যারেক্টার যেটা সে করতে চায়? যেটা বললাম যে শেষের কবিতা, বা রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো গল্পের কোনো নায়িকা হতে পারলে আমার মনে হয় খুব ভালো আছে। ভালোবাসা, ভরসা, বিষয়, তিনটা চমৎকার ওয়ার্ড। হ্যাঁ, তো এই তিনটা শব্দ যদি বলা হয়, আসলে কার চেহারা কিংবা কার নাম মাথায় আসবে? ভালোবাসা, ভরসা, বিজয়। বিজয়, আই থিংক আমার হাজবেন্ড। ওয়াও, নাইস। আচ্ছা, এর মধ্য দিয়ে আমাদের র্যাপিড ফায়ার শেষ হয়ে গিয়েছে। এবার যে সেগমেন্টটাতে যাচ্ছে সেটা হচ্ছে যে আমাদের অনেক সেলিব্রিটিজ আছে আমাদের ইন্ডাস্ট্রিতে, এক একজন আসলে এক একভাবে কাজ করছেন, অভিনয় করছেন। আসলে তারা যদি এই সেক্টরটাতে কাজ না করতেন, আসলে তাদের কোন প্রফেশনের সাথে তাদেরকে আসলে যেত, একটু ছোট্ট করে তাসনিয়া ফারিনের কাছ থেকে আমরা জানবো। আচ্ছা, এটা তো আমি বলতে পারবো না, বাট আমি আমার ওপিনিয়ন বলবো। জাস্ট ফান, আর কিছু না। আচ্ছা, শুরুতে আমি যাই তাসনিয়া ফারিন। সিঙ্গার। আচ্ছা, না, এটা তো আসলে করছি। ওকে। ডিরেক্টর, ওয়াও। ওকে, শরীফুল রাজ। না, আই গেস অ্যাড এজেন্সিতে কাজ করে। অ্যাড এজেন্সি, জানি না কেন। ওকে, শবনম বুবলি। প্রেজেন্টার। আচ্ছা, শি ওয়াজ আ প্রেজেন্টার, ইয়েস। তার মানে ফুল টাইম উপস্থাপক হিসেবে ওনাকে খুব মানায়। শাকিব খান। ওনারটা তো খুবই টাফ, ওনাকে তো আসলে নায়ক ছাড়া কিছু ভাবতে পারেন। আই থিংক আই ডোন্ট নো ওয়াই, স্পোর্টস পারসন মেবি মনে হচ্ছে। ওকে, পরিমণি। সিঙ্গার বা ডান্সার। আরিফিন শুভ। বডি বিল্ডার। জানি না আসলে আমি। থ্যাংক ইউ সো মাচ। আমাদের একদম লাস্ট একটা সেগমেন্ট এটা, সেটা হচ্ছে লিপ রিডিং গেম। আমি আবার কি লিপ রিডিং এ হচ্ছে কানে একটা হেডফোন দিব, আমি এটা মিউজিক বাজবে, আমি একটু তো ইশারা ইঙ্গিতে বুঝাবো কি বলছি। কাপড়ের টেনশন আছে সলিউশন, চাকা অল ইন ওয়ান, চাকা অল ইন ওয়ান। কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অল ইন ওয়ান। নকশি কাঁথা। গ্রেট। শীতল পাটি। শীতল পাটি। ইয়েস। নৌকা বাইচ। ইয়েস। শখের হাড়ি। বাঁশ ঝাড়। ঝাড়। পালকি। কাঁসার থালা। সামথিং তারা। কাঁসার থালা। তালা or something. কাঁসার থালা। Yes, great. জামদানি।
জাম, জাম দানি, জাম, কদম ফুল, কদম ফুল, কদম ফুল। থ্যাংক ইউ সো মাচ। এবং তাসনিয়া ফারিন ভীষণ স্মার্ট এবং ভীষণ ব্রিলিয়ান্ট, মাত্র একটা না দুইটা পায়নি, সবগুলো পেরেছে সেগমেন্টে লিপ রিডিং গেমে। দ্য স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের সৌজন্যে চমৎকার একটা গিফট রয়েছে তাসনিয়া ফারিনের জন্য। গল্প কথায় আড্ডা আজকে তারারিদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছে। একদম সর্বশেষ জানতে চাই, ওটিটি, নাটক এবং সিনেমা দর্শক আসলে কি কি কাজ তাসনিয়া ফারিন থেকে পাচ্ছে সামনের দিকে? এবার ঈদে তো সিনেমা রিলিজ হয়েছে ইনসাফ, এছাড়া আমার দুটা নাকি তিনটা নাটকও এসেছে, এগুলো আগে করা ছিল। জাকারিয়া শৌখিনের প্রিয় প্রজাপতি, এটাই আমার কোয়ার্টিস্ট অপূর্ব ভাইয়া। আরেকটা মনে হয় আসছে, ওটা অপূর্ব ভাইয়ের সাথে সৈয়দ শাকিল ওনার পরিচালনায়, আর আরো একটা হয়তো আসছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ তাসনিয়া ফারিন। আপনার অনেক ফ্যান ফলোয়ার্স এবং যারা আপনাকে ভালোবাসে তারা দেখছে, তাদের উদ্দেশ্যে যদি ছোট্ট করে কিছু বলার থাকে, স্পেশালি ইনসাফ নিয়ে যদি কিছু বলার থাকে। আমি তো এটাই বলবো যে কোরবানিতে অনেকগুলো সিনেমা রিলিজ হয়েছে, আপনারা প্রত্যেকটা সিনেমা হলে গিয়ে উপভোগ করুন। স্পেশালি ইনসাফ আপনাদের খুব ভালো লাগবে বলে আশা করছি, এবং যদি ভালো লাগে তাহলে আপনার আশেপাশের যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেখতে বলবেন। বাংলা সিনেমার সাথে থাকুন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক বেস্ট উইশেস তাসনিয়া ফারিন, এবং আমাদেরকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিউয়ার্স, গল্প কথায় আড্ডায় চাকা অল ইন ওয়ান ডিটারজেন্ট পাউডার তারারিদের আজকের আয়োজনে এখানেই শেষ করতে হচ্ছে। তাসনিয়া ফারিন আজকে আমাদের সাথে উপস্থিত ছিলেন, তার বিভিন্ন দিকগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং তার নতুন সিনেমা মুক্তি পেয়েছে। সবকিছু মিলিয়ে আপনাদের ঈদের সাথে খানিকটা আমরা ভাগাভাগি করতে পেরেছি এবং আশা করছি আপনাদের সময় একটু হলেও ভালো কেটেছে। যে যেখানে থাকবেন অবশ্যই অনেক ভালো থাকবেন, সুন্দর থাকবেন, পরিবার পরিজন বন্ধু বান্ধব সবাইকে নিয়ে চমৎকারভাবে জম্পেশ ঈদ করুন। আজকের মতো খোদা হাফেজ।